আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন হারিয়ালি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আমি ফার্স্ট কাজুটা ভিজিয়ে দেব, উষ্ণ গরম জলে কাজুটা ভিজিয়ে দেব। অল্প করে কাজু নিয়েছি, কাজুটা আমি ব্লেন্ড করে নেব। যেহেতু এটা চিকেন হারিয়ালি সবুজে ভরা, তো সেই জন্য আগে আমরা ফার্স্ট গ্রিন সসটা বানিয়ে নেব। তো তার জন্য কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দেব জল। জল গরম হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজ পাতা আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এগুলো আমি দিয়ে দেব। এটা আমি মিনিমাম 1 মিনিটের মতো বয়েল করব, এর বেশি না। এটা খুব ইম্পর্টেন্ট টিপস, না হলে গ্রিন কালার যে সসের কালারটা যে গ্রিন, ওটা ডিসকালার হয়ে যাবে। 1 মিনিট পুরো ঘড়ি দেখে আপনি 1 মিনিট বয়েল করবেন। তারপর 1 মিনিট হয়ে গেলেই আমি ওটা তুলে নিয়ে এই যে আইস কিউব দিয়ে রেখেছি জলেতে, এটাতে অ্যাড করব। এই প্রসেসটা করলে আপনার যে গ্রিনিশ ভাবটা, তাহলে ওটা ঠিক থাকবে আর ডিসকালার হবে না। মিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দিয়ে দেব। আমি এটা কাঁচা দিলাম না, কারণ একটা পেঁয়াজ পাতার কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য আমি এটা হাফ বয়েল করে 1 মিনিটের মতো বয়েল করে যে বরফ গলা জলেতে দিয়ে দিলাম, বরফ জলেতে। এই যে জলেতে আমি দিয়ে দিলাম, এবার এটাকে আমি তুলে নেব। এই জলটা আমি ফেলে দেবো না, এটা আমি ইউজ করব, রান্নার কাজে ইউজ করব। এবার আমি এই পেঁয়াজ পাতা ধনে পাতা এটাতে অ্যাড করব। মিক্সিতে এটা ব্লেন্ড করে নেব, খুব বেশি জল দিয়ে ব্লেন্ড করব না, সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করব। তো এবার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। সাথে অ্যাড করব এলাচ, এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, ফাইন করে চপ করেছি। আপনারা চাইলে পেঁয়াজ পেস্টও করতে পারেন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দেব 1 টিস্পুনের মতো নুন। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেব। এই রেসিপিটি খুবই সিম্পল, খুবই কম উপকরণ দিয়ে আমি করবো, খুবই টেস্টি হয়। আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়। এই যে পেঁয়াজটা এবার ব্রাউন হয়ে এসেছে, আমি অ্যাড করবো এবার আদা রসুনের পেস্ট। টিস্পুনের মতো দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা আমি লো রেখেছিলাম, হাই করে দিলাম। এবার আদা রসুনের পেস্ট আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে চিকেন, ছোট পিস করে করে রেখেছি আমি, 500 গ্রামের মতো চিকেন আছে, এটা অ্যাড করব। এবার ভালো করে মাখিয়ে নেব। ফ্লেমটা লো করে দেবেন। তো এই যে পেঁয়াজটার সাথে ভালো করে কুক করা হয়ে গেছে, 7-8 মিনিটের মতো আমি কুক করে নিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব ধনে গুঁড়ো 1.5 টিস্পুনের মতো দিলাম। দিয়ে দেবো এবার জিরে গুঁড়ো 1.5 টিস্পুনের মতো দিলাম। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, খুবই অল্প। এটাকে ভালো করে কষিয়ে নেবে। এবার একটু কুক করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। তারপর অ্যাড করব কাজু বাদামের পেস্টটা। এবার অ্যাড করব এই যে কাজু বাদামের পেস্টটা।
ফ্লেমটা আমি লো রেখেছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে কাজু দেওয়ার পরে আমি একটু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরকম তেল ছাড়লে এবার এটাতে অ্যাড করবেন গোলমরিচের গুঁড়ো 1.5 দিলাম আমি। এটা আবার একটু কষিয়ে নেব। এবার এটাতে অ্যাড করব পেঁয়াজ পাতা আর ধনে পাতা সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা। এবার এটাকে আমি কভার করে 7-8 মিনিটের মতো ফুটিয়ে নেব। কভার করে দিলাম। তো এবার এটাকে আমি দেখে নেব। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এরকম তেল ছাড়লে তবেই জানবেন যে ভালোভাবে সিদ্ধ হয়েছে চিকেনটা। যতক্ষণ না তেল ছাড়ে আপনাদের কিন্তু কুক করে যেতে হবে এটাকে। ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এটার সঙ্গে অ্যাড করব একেবারে অল্প চিনি, টেস্টটা যাতে ভালো হয়। একটু নেড়ে ছেড়ে তারপর অ্যাড করব আমরা এর সাথে পেস্ট করে রাখা গ্রিন সসটা অ্যাড করব। এটাকে এবার 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। বেশিক্ষণ কষালে কিন্তু ডিসকালার হয়ে যাবে, এই গ্রিন ভাবটা থাকবে না। তো এবার এটাকে আমি হাই ফ্লেম করে দেব। তো এটা এবার হয়ে এসেছে, দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেস্ট হবে। এটা অলমোস্ট ডান। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ইজি, খুবই টেস্টি একটা রেসিপি। এবার এটা আমি সার্ভ করব, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।